গোটা দুনিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত। পুতিন দিয়ে দিল নতুন ধামাকা। ইউক্রেন থেকে 2400 কিলোমিটার দূরে রাশিয়া খুলে দিল নতুন মোর্চা। রাশিয়ার নতুন বেস তৈরি। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন একদিকে ইউক্রেনের ওপর হামলার প্রস্তুতিতে রয়েছে, তো অন্যদিকে উনি একটা নতুন মোর্চা খুলে দিয়েছেন, যার জন্য আমেরিকার টেনশন দ্বিগুণ হয়ে গেছে। বাইডেন রাশিয়াকে সতর্ক করতে লেগে রয়েছে। ওদিকে পুতিন আমেরিকাকে অন্য ফ্রন্টে ঘিরে সূত্রপাত করেছে সিরিয়া থেকে। রুশ ইউক্রেন সংকটে এখন সিরিয়ার এন্ট্রিও হয়ে গেছে। ইউক্রেনকে রাশিয়া 3 দিক দিয়ে ঘিরে নিয়েছে। এখনো 1 লাখের থেকে বেশি সেনা ইউক্রেনের সীমাতে মজুত রয়েছে। হামলাকে নিয়ে গোটা দুনিয়া চিন্তিত রয়েছে। মহাশক্তি রাশিয়াকে বোঝানোর জন্য লেগে রয়েছে। কিন্তু এ কি হলো? রাষ্ট্রপতি পুতিন নতুন খেলা শুরু করে দিল। পুতিনের নতুন চাল আমেরিকার মাথায় আঘাত করেছে। ইউক্রেন থেকে প্রায় 2400 কিলোমিটার দূরত্বে অবস্থিত রয়েছে সিরিয়া। রাশিয়ার যুদ্ধ বিমান সিরিয়া পৌঁছে গেছে। এগুলোই যুদ্ধ বিমান যেগুলো পরমাণু বোমা নিক্ষেপ করতে পারে। এটা হলো সিরিয়ার স্ট্যাটাসে মজুদ রাশিয়ার নেভাল বেস। এখানে রাশিয়ার সেনারা ভূমধ্য সাগরে মারাত্মক যুদ্ধাভ্যাস শুরু করে দিয়েছে। এখানে রাশিয়া সিরিয়াতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধাভ্যাস করছে। সমুদ্রতে শত্রুপক্ষের জাহাজকে ওড়ানোর প্র্যাকটিস চলছে। সমুদ্রে বোমা নিক্ষেপ করা হচ্ছে। সমুদ্রের কিনারায় কমান্ডো অ্যাকশনে রয়েছে। আচমকা রাশিয়া সিরিয়াতে যুদ্ধের প্র্যাকটিস শুরু করে দিল কেন? এর পেছনের কারণ জানার আগে একটা ছবি দেখুন। রাশিয়ার বোমাবর্ষক ফাইটার জেট সিরিয়া পৌঁছে গেছে। এতে সবচেয়ে খতরনাক হলো Tu-22M3 ফাইটার জেট। রাশিয়ার Tu-22M3 ফাইটার জেট সিরিয়ার হেমি মেয়ারবেসে পৌঁছে গেছে। এর সাথে MiG-31 ফাইটার জেটও সিরিয়ার হেমি মেয়ারবেসে নেমে পড়েছে। এই সমস্ত বিমান সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ার হেমি মেয়ারবেসে পৌঁছে গেছে আর যুদ্ধাভ্যাসে সামিল রয়েছে। Tu-22M3 আর MiG-31 নিজের সঙ্গে কিনজাল হাইপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে সিরিয়ায় পৌঁছেছে। কিনজাল মিসাইলের রেঞ্জ 2000 কিলোমিটার। এটা শব্দের গতিবেগের থেকে 10 গুণ বেশি জোরে যেতে পারে। কিনজাল মিসাইলকে আটকানো এক কথায় অসম্ভব। কিনজাল মিসাইলে পরমাণু বোম নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। আরো শুনুন, রাশিয়া নিজের যুদ্ধজাহাজ আর খতরনাক ফাইটার জেট সিরিয়াতে কেন পাঠালো? কিনজাল মিসাইলকে সিরিয়াতে পাঠানোর কি উদ্দেশ্য রয়েছে রাশিয়ার? রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করলে যুদ্ধের আগুন আরো দূর পর্যন্ত ছড়াতে পারে। রাশিয়ার ভয় রয়েছে ভূমধ্য সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ তাদের নেভাল বেসকে টার্গেট করতে পারে। এর জন্য সিরিয়াতে যুদ্ধাভ্যাস করে রাশিয়া আমেরিকাকে নিজের শক্তি দেখাতে চায়। এই যুদ্ধাভ্যাস আমেরিকার যে ক্যারিয়ার গ্রুপ রয়েছে সেগুলো ভূমধ্য সাগরে মোতায়েন আছে, সেটাকে দেখেই রাশিয়া বিন্দুমাত্র জায়গা ছাড়েনি আমেরিকার ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য। রাশিয়ার সুরক্ষা মন্ত্রী সার্গেই শয়গুও যুদ্ধাভ্যাস পর্যালোচনা করতে সিরিয়া পৌঁছান। ওনারা এয়ারবেস এবং নেভাল বেস দুটো জায়গাতে হওয়া ডিলকে দেখেন। উনি সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সুরক্ষা মন্ত্রী আসাদকে যুদ্ধাভ্যাসের সমস্ত তথ্য দেন। 2011 থেকে চলা গৃহযুদ্ধ থেকে রাশিয়া সিরিয়ার সঙ্গ দিচ্ছে। সিরিয়াতে রাশিয়া মিলিটারি বেস বানিয়ে রেখেছে। রাশিয়ার সহায়তাতেই বাশার আল আসাদ বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জিতেছিল। এর জন্য আমেরিকা প্রথম থেকেই চিন্তার মধ্যে আছে। তো প্রশ্ন এটা হলো, যদি ইউক্রেনের ওপর হামলা হয় তাহলে যুদ্ধ কি ওই দেশ পর্যন্ত গড়াতে পারে? ভূমধ্য সাগরে অবস্থিত ইউএস ক্যারিয়ার গ্রুপকে নিশানা করার জন্য রাশিয়া সিরিয়াতে নিজের লং রেঞ্জ বোম্বার এবং ফাইটার জেট মোতায়েন করেছে। রাশিয়ার সুরক্ষা মন্ত্রণালয়ের মতে পূর্ব ভূমধ্য সাগরে 15টা যুদ্ধজাহাজ এবং 30টা যুদ্ধবিমান যুদ্ধাভ্যাসে সামিল রয়েছে। রাশিয়া বলেছে সিরিয়াতে যুদ্ধাভ্যাসের উদ্দেশ্য রাশিয়ার সুরক্ষার জন্য প্রয়োজনীয়। তাহলে কি রাশিয়ার ভয় রয়েছে? যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হয় তাহলে সমুদ্রে তাকে আমেরিকার সামনা করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়? আপনাদের বিবেচনা কি বলছে? অবশ্যই কমেন্টে জানান।